আমাদের ঈদ করার দরকার নাই। ঈদের আনন্দ আমাদের জন্য নয়। আমরা যারা নিম্ন বেতনভুক্ত কর্মচারী রয়েছে, আমাদের ঈদ প্রয়োজন নেই। ঈদ তাদের জন্য যারা ভোগ বিলাসিতায় ব্যস্ত থাকে, যাদের অবৈধ আয় আছে, তাদের জন্য ঈদ। নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের জন্য ঈদ নয়। আমরা ঈদ আনন্দ উপভোগ করতে চাই না। আমরা ঈদ পরবর্তী সময় মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে একটু সাক্ষাৎ চাই। আপনার সাথে একটু সাক্ষাৎ করে সরাসরি আমাদের দাবির কথাগুলি তুলে ধরতে চাই। এই যে কর্মচারীরা আজকে না খেয়ে জীবনযাপন করছে, তাদের দায়ভার রাষ্ট্রের নেই। অথচ অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফলে পে কমিশন গঠন করে আমাদের প্রতিনিধি সমাবেশ নিয়েছিল, আমাদের মতামত নিয়েছিল রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরের, এমনকি ডিফেন্সের, সেনাবাহিনীর প্রত্যেকের মতামত নিয়েছিল, সচিব মহোদয়ের মতামত নিয়েছিল। তারপরে একটা পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট দিয়ে সেখানে আমাদের অর্থ উপদেষ্টা জানিয়েছিলেন 40,000 কোটি টাকা নাকি আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয়েছিল। অথচ আমাদের তকদিরে এই ঈদের আগে আমরা পে স্কেলের, অথচ আমাদের সেই বাজেট দিয়ে ভর্তুকি দেওয়া হচ্ছে, কৃষকের ঋণ মওকুফ করা হচ্ছে, ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। ফাইন, আমরাও চাই দেশের মানুষ সেবা পাক, কিন্তু আমাদেরকে বঞ্চিত করে কেন? সরকারি কর্মচারীরা কি প্রাপ্য নয়? যেই কর্মচারীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার রাষ্ট্রের উন্নয়নের জন্য সেবা দিয়ে যায়, সরকারি কর্মচারীরা কাজ না করলে রাষ্ট্র চলবে? অথচ সেই সরকারি কর্মচারীরা হচ্ছে আপনার পরিবারের অংশ। একটা সরকারের যত নীতি নির্ধারক আছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তাদের নিয়েই হচ্ছে একটা পরিবার। আপনার সেই পরিবারের লোকেরা ঠিক মতো ঈদ করতে পারছে কিনা, আপনার সেই পরিবারের লোকেরা ভালো আছে কিনা, তাদের চিকিৎসা চলে কিনা, তাদের স্কুলের ছেলে মেয়েদের লেখাপড়া ঠিক মতো চলে কিনা, সে খোঁজ নিচ্ছেন না। সাধারণ মানুষের আপনারা সেবা দেয়া শুরু করেছেন। দিন, আমাদেরকেও সাথে রাখেন। আপনার ইশতেহারে যেটা বলা আছে যে যথাসময় পে স্কেল দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাই আগামী অর্থ বছরেই যাতে আমাদের বাজেট দিয়ে আপনারা পে স্কেল বাস্তবায়ন করুন। পে স্কেলের জন্য রাখা বরাদ্দ যদি অন্য খাতে ব্যয় করা যায়, তাহলে আরেকটা খাত থেকেও বরাদ্দ পে স্কেলের জন্য আনা সম্ভব, আমরা বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপরে আমরা আস্থা রাখতে চাই। এদেশের যে সাধারণ 22 লক্ষ কর্মচারী রয়েছে, 22 লক্ষ পরিবার রয়েছে, আমরা আপনার সাথে আছি। আমরা আপনার হাত ধরেই এই রাষ্ট্রটাকে শক্তিশালী করতে চাই। এই রাষ্ট্রটাকে উন্নয়নশীল করার জন্য আমরা আপনার সাথে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। কিন্তু আমাদের অভাবটা দূর করে দিন। আমাদের অভাব দূর না হলে প্রতিটা কর্মচারী বিপথে যাবে। দুর্নীতি করার জন্য তাদের চেষ্টা থাকবে, অবৈধভাবে ইনকাম করার জন্য চেষ্টা থাকবে, কিন্তু কোনো কর্মচারী এই কাজটা করতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী, শুধু পেটের দায়ে আমাদের অনেক কর্মচারীরা হকারি করে, পেটের দায়ে অনেক কর্মচারীরা ফুটপাতে অটো চালায়, রাতের আধারে তারা পান বিক্রি করে। এমন কাজ যদি সরকারি চাকরি করে করতে হয়, তাহলে সরকারের মানটা কোথায় থাকে? বিশ্ববাজারে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবস্থানটা কোথায় থাকে? তাই আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার একটু সাক্ষাৎ। আমরা চাই আপনার সাথে সরাসরি একটু কথা বলে আমাদের প্রাণের আকুতিগুলি তুলে ধরতে চাই। আমাদের ঈদ করার দরকার নাই। ঈদের আনন্দ আমাদের জন্য নয়। আমরা যারা নিম্ন বেতনভুক্ত কর্মচারী রয়েছে, আমাদের ঈদ প্রয়োজন নেই। ঈদ তাদের জন্য যারা ভোগ বিলাসিতায় ব্যস্ত থাকে,